লোকমুখে শোনা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বলে সামনে অগ্রসর হতে অক্ষমতা প্রকাশ করলেন যে আমি আর এক কদম অথবা আর এক চুল পরিমাণ অগ্রসর হলে আমার ডানাসমূহ জলে পুড়ে একেবারে ভস্ম হয়ে যাবে, ছাই হয়ে যাবে। এই কথা ভিত্তিহীন। প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে সিদ্দিক আল গুমারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরূপ ধারণা করা নিকৃষ্টতম বেদাত এবং নিকৃষ্টতম বাড়াবাড়ি যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় পৌঁছলেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে সরে গেলেন এবং বললেন, যদি আমি আর এক চুল অগ্রসর হই, এক পা অগ্রসর হই, তাহলে জ্বলে যাব। এটি একটি মিথ্যা ও বাজে কথা। বস্তুত সে রাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুহূর্তের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ত্যাগ করেননি। সিদরাতুল মুনতাহা এবং অন্যান্য স্থানেও তিনি তার সাথে ছিলেন। শরহুল মাওয়াহিবে এই বর্ণনা সম্পর্কে বলা হয়েছে যে এগুলো নিঃসন্দেহে মিথ্যা। দেখতে পারেন শরহুল মাওয়াহিব 8 নং খণ্ড 209 পৃষ্ঠা।